ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল কাকে বলে তার সম্পর্কে জানবো, এবং এই ইলেকট্রিক ডাইপোলের দুটি ভিন্ন অবস্থানে, দুটো ডিফারেন্ট পজিশনে যদি একটা একক ধনাত্মক আধান, একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখা যায়, তাহলে তার ওপরে কি পরিমাণ তাড়িতিক বল প্রযুক্ত হচ্ছে তার গাণিতিক বিশ্লেষণ আমি করব আজকে। তাহলে প্রথমেই আমি লিখছি ইলেকট্রিক ডাইপোল, তড়িৎ দ্বিমেরু প্রথম কথা হচ্ছে তড়িৎ দ্বিমেরু জিনিসটা কি, বা তড়িৎ দ্বিমেরু কাকে বলে। সেটা হচ্ছে সমান ও বিপরীত আধান দুটি পরস্পরের থেকে অত্যন্ত ক্ষুদ্র দূরত্বে অবস্থান করলে তাদের সংস্থাকে তড়িৎ দ্বিমেরু বলে। মানে হলো, মনে করা যাক এই দুটি একটা বিন্দু আধান, এই দুটি বিন্দু আধান এরা পরস্পর সমান, এদের ভ্যালু ইকুয়াল, কিন্তু এরা বিপরীত আধান যুক্ত, বিপরীত পোলারিটিস। এটা মাইনাস তো এটা প্লাস। এদের মাঝখানে আমি আঁকার জন্য হয়তো এতটা ডিস্টেন্স দিয়েছি বোঝাবার জন্য, কিন্তু এদের মধ্যে অত্যন্ত ক্ষুদ্র দূরত্ব রয়েছে, এবং সেই দূরত্বটাকে আমি টুয়াইস এল বলতে পারি। এই টুয়াইস এল কেন ধরলাম সেটা যত আমরা এগোবো তত আমরা বুঝতে পারবো যে এরকম একটা টুয়াইস এল কেন ধরলাম। তাহলে সমান এবং বিপরীত আধান যুক্ত আধান দুটো পরস্পর থেকে অত্যন্ত ক্ষুদ্র দূরত্বে অবস্থান করলে যে সংস্থা গঠিত হয়, এদের দুজনকে মিলিয়ে যে ব্যাপারটা তৈরি হয় সেটা কি বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। এদের মাঝখানে যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে ডাইপোল অ্যাক্সিস। ডাইপোল অ্যাক্সিস, এই যে এইটাকে বলা হচ্ছে ডাইপোল অ্যাক্সিস, অর্থাৎ এদের মাঝখানে স্ট্রেট লাইনটা। আর দ্বিমেরুর অক্ষের মধ্যে দিয়ে অতিক্রান্ত যে কোনো রেখাকে অক্ষীয় রেখা বলা হয়। এর মধ্যে দিয়ে যদি কোনো রেখা পাস করে, এর মধ্যে দিয়ে যদি কোনো রেখা পাস করে তাকে অক্ষীয় রেখা বলা হবে। আর তড়িৎ দ্বিমেরুর অক্ষের মধ্যবিন্দু দিয়ে অতিক্রান্ত কিছু অক্ষীয় রেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত রেখাকে বিষুব রেখা বা নিরক্ষীয় রেখা বলা হয়। আমার কাছে ইম্পর্টেন্ট যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে হোয়াট ইজ ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক কাকে বলা হয়। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হচ্ছে এদের দুজনের যে চার্জ, তার মানে তার আধান বা চার্জ প্লাস মাইনাস কিচ্ছু নয়, কিন্তু এদের মধ্যেকার দূরত্ব। তাহলে সেটাকে কিভাবে লেখা হয়? পি দিয়ে লেখা হয়। তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টকে পি দিয়ে লেখা হয়। পি ইকুয়ালস টু, দূরত্ব কত ধরেছি আমি? টুয়াইস এল। তাহলে টুয়াইস এল
আর একটা চার্জ হচ্ছে টুয়াইস এল কিউ। এই হচ্ছে ডাইপোল মোমেন্ট, অর্থাৎ যে কোনো একটা চার্জ আর এর মাঝখানের যে দূরত্ব তার গুণফলকে বলা হচ্ছে ডাইপোল মোমেন্ট। এটার এসআই সিস্টেমে ইউনিট সিম্পল, এখানে যেহেতু চার্জ রয়েছে তাই জন্য কুলম্ব, আর এখানে দূরত্ব রয়েছে তাই মিটার, কুলম্ব মিটার। ঠিক আছে, কুলম্ব মিটার এর এসআই ইউনিট। এটা একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি যদি হয় তাহলে এর একটা ডিরেকশন থাকবে। সেই ডিরেকশনটা কি না, মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে অক্ষ বরাবর। এইটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, এইটা হচ্ছে অ্যাক্সিস। মাইনাস থেকে প্লাসের দিকে হচ্ছে এর ডিরেকশন, এই অক্ষ বরাবর। এটাই ডাইপোল মোমেন্টের ডিরেকশন। আর এই ডাইপোলের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে তাকে ডাইপোল ফিল্ড বলা হয়। ডাইপোল ফিল্ড অর্থাৎ এই তড়িৎ দ্বিমেরুর জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে চারপাশে তাকে বলা হয় ডাইপোল ফিল্ড। এবার আমরা এই ডাইপোলের ডাইমেনশন জানবো। ডাইমেনশন অফ ইলেকট্রিক ডাইপোল। তো যেহেতু চার্জ ইনটু ডিস্টেন্স অফ দ্য অ্যাক্সিস, তাহলে চার্জ সেটা হচ্ছে আই ইন্টু টি। আই ইন্টু টি ইকুয়ালস টু চার্জ ইন্টু ডিস্টেন্স এল। এই তিন থেকে যদি আমি গুণ করে দিই তাহলে পাচ্ছি আই টি এল। এটাই হচ্ছে ইলেকট্রিক ডাইপোলের ডাইমেনশন। আমরা শুরু থেকে ডাইপোল নিয়ে যেটুকুনি ধারণা দিলাম ইজ ভেরি সিম্পল। দুটো ইকুয়াল বাট অপোজিট পোলারিটির চার্জ, তারা যদি অত্যন্ত ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে তাহলে তারা যে সিস্টেম তৈরি করে সেই সংস্থাটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। এবারে ইলেকট্রিক ডাইপোলের মোমেন্ট জানতে হয়। দুটো চার্জকে যদি আমি একটা কাল্পনিক সরলরেখা দিয়ে যোগ করে দিই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য ডাইপোল। এবারে ডাইপোল মোমেন্ট কাকে বলে? যে কোনো একটা চার্জ ধরে নাও, পজিটিভ নেগেটিভ ভাবতে হবে না, তার মাঝখানে যে ডিস্টেন্স সেটা আমি বলেছি টুয়াইস এল। তাহলে এদের দুজনের গুণফলটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট ভেক্টর রাশি, এর ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে, মাইনাস পোলারিটির যে চার্জ, মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, আর এর ডাইমেনশন আই এল টি। এতক্ষণ অবধি এটাই পড়া হয়েছে। এরপরে আমরা ডাইপোলের বিভিন্ন পজিশনে, ডাইপোলের মূলত দুটো পজিশনে আমরা একটা পজিটিভ ইউনিট চার্জ রাখবো এবং তার ওপরে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড জেনারেট হচ্ছে ডিউ টু ইলেকট্রিক ডাইপোল সেটা আমরা নির্ণয় করব। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইলেকট্রিক ফিল্ড at a point on the axis of a dipole. এই ডাইপোলের একটা অ্যাক্সিসের ওপরে, ডাইপোলের অ্যাক্সিসের ওপরে কোনো একটি বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করছি। তাহলে আমার এখানে আমি ডাইপোলটা মাইনাস কিউ প্লাস কিউ
এইটা হচ্ছে ডাইপোলের অ্যাক্সিস, সেটা আমি ধরে নিয়েছি টুয়াইস এল। এবার বিষয় হচ্ছে এই ডাইপোলের যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিস থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে আমি একটা ইউনিট পজিটিভ চার্জ কল্পনা করেছি। সবসময়ের জন্য যখন আমি ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, তখন যে চার্জটাকে নিয়ে আমি কনসিডার করব সেটা ইউনিট পজিটিভ চার্জ হতে হবে বা টেস্ট চার্জ হতে হবে। আমি ধরে নিলাম এর যে মধ্যবিন্দু, মিডল পয়েন্ট অফ দিস ডাইপোল, এটা এরকম ও। এখান থেকে এই ডিস্টেন্সটা, অর্থাৎ এখান থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স আমি ধরে নিলাম স্মল আর। ঠিক আছে, এইবার এই পয়েন্টটাকে এ, এই পয়েন্টটাকে আমি বি ধরলাম। এবার তার মানে বি পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কত হবে? হবে গোটাটা তো আর, তার থেকে এল বাদ যাবে, আর মাইনাস এল। আর একদম এ থেকে পি অব্দি ডিস্টেন্স কত হচ্ছে? আর প্লাস এল। তার মানে আমি সমস্ত দূরত্বগুলো পেয়ে গেলাম। এবার আমাকে এ বিন্দুতে মাইনাস, বা প্রথমে আমি বি বিন্দু করি, বি বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য পির ওপর যে ফিল্ড তৈরি হচ্ছে, সেই ফিল্ডের ভ্যালুটা আমি ধরলাম E1। তার মানে E1 ইকুয়ালস টু 1/4πε0। এখানে চার্জ হচ্ছে কিউ, আর ডিস্টেন্স এই বি থেকে পি অব্দি ডিস্টেন্স কি? আর মাইনাস এল এর হোল স্কোয়ার। ডিরেকশন কোন দিক থেকে কোন দিক? এটা পজিটিভ, এটাও পজিটিভ, তার মানে ঠেলবে ওকে এদিকে, এই দিক বরাবর। বিপি অভিমুখে, অভিমুখে মানে দিকে। এরপরে আমি E2 তে আসি। E2 টা কি? E2 টা হচ্ছে এই এ পয়েন্টে রয়েছে মাইনাস কিউ চার্জ, সে তাহলে পি কে টানবে, এটা মাইনাস, টেস্ট চার্জ প্লাস টানবে, ডিরেকশন হবে পি থেকে বি এর দিকে। তাহলে এটা হচ্ছে 1/4πε0 কিউ চার্জ, আর ডিস্টেন্সটা কত হচ্ছে? আর প্লাস এল, তার হোল স্কোয়ার। পি বি অভিমুখে। ঠিক আছে, এইবার এই দুটোর যদি আমি লব্ধি নির্ণয় করি, রেজাল্ট্যান্ট নির্ণয় করি, তার মানে আমি E1 মাইনাস E2 যদি করি, E1 টা বিপি অভিমুখে, E2 টা পিবি অভিমুখে, তাহলে এই দুটোকে যদি আমি মাইনাস করি, তাহলে আমি পাচ্ছি 1/4πε0। কিউ বেরিয়ে এলো কমন, এখান থেকে আমি পাচ্ছি 1/r মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল এর হোল স্কোয়ার। এবং এই অভিমুখটা কোন দিকে হবে? দেখা যাক, যদি পজিটিভ আসে তার মানে অভিমুখটা হবে বি থেকে পি এর দিকে। আচ্ছা, তাহলে Q/4πε0, এখানে আমি আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার, তলায় বসিয়ে দিলাম আর মাইনাস এল এর হোল স্কোয়ার ইন্টু আর প্লাস এল এর হোল স্কোয়ার। ওকে, এরপরে এটাকে ছাড়ালে পাচ্ছি আর স্কোয়ার এল স্কোয়ার প্লাস 2RL। এটা একদম মাইনাস করে দিয়েই করছি, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস 2RL। আর নিচে এটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার।
নিচে এটাকে আমি লিখতে পারি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। কাটাকুটি আরম্ভ হলো, কিউ বাই 4 পাই এপসাইলন 0, ওপরে রইল 4r_l, নিচে রইল আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এবার এর মধ্যে আমি একটু ভাগ করে নিই, এই 4r_l-টাকে 2l, আর এখান থেকে কিউকে পেয়ে গেছি, তাহলে পড়ে রইল 2r ডিভাইডেড বাই এখান থেকে 4 পাই এপসাইলন 0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এই 2l³ এটা তো আমার p, তার মানে 1/4 এপসাইলন 0, 2l³ বা 2ql মানে হচ্ছে ডাইপোল মোমেন্ট p, তাহলে 2pr ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। এইটা হলো আমার ফর্মুলা, মানে ফাইনাল ফর্মুলা এটাই। কিন্তু এখানে একটা স্পেশাল কেস রয়েছে। স্পেশাল কেস হচ্ছে যদি আরটা মাচ মোর গ্রেটার দেন এল হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে এই ফর্মটাই হয়ে যাবে 1/4 এপসাইলন 0 টুয়াইস পি আর, এই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ারটা তখন হয়ে যাবে r⁴, মানে এলটা তখন নেগলিজিবল। তার ফলে আমি এখানে বসিয়ে দিলাম r⁴, এখানে একটা আর কেটে এটা হয়ে গেল 3, তার মানে 1/4 এপসাইলন 0 টুয়াইস p বাই r³। এইটা হচ্ছে, আমি ফাইনাল ফর্মুলা বলতে পারি না, ফাইনাল ফর্মুলা এটা। স্পেশাল কেসে এটা মানে আর যখন এই পজিটিভ চার্জটা যখন অনেকটা দূরে অবস্থান করছে, যেটা এই ডাইপোলের যে ডিস্টেন্স, ডাইপোল তো বলাই হয়েছে অত্যন্ত ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে, তাহলে সেই ডাইপোলের পরিপ্রেক্ষিতে বা তার কম্পারিজনে যদি অনেক দূরে অবস্থান করে, তখন ফর্মুলাটা এইটা 1/4 এপসাইলন 0 2p/r³। তোমরা বাড়িতে এইটা বারবার করে প্র্যাকটিস করো। এর পরের দিনের ক্লাসে আবার এর পরের মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট অন দ্য ইকুয়েটোরিয়াল লাইন অফ ডাইপোল, এই ডিডাকশনটা করাবো। আজকে এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে।